প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারি পদ্ধতি থাকছে না। 2027 সাল থেকে সব ক্লাসে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। বৃত্তি পরীক্ষা নেওয়া হবে আগের মতো। সচিবালয় সংবাদ সম্মেলনে সরকারের এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এদিকে ডক্টর এ.বি.এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 7 বিশ্ববিদ্যালয়ে দেওয়া হলো নতুন ভিসি। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান করা হয়েছে ডক্টর মামুন আহমেদকে। 2011 সাল থেকে প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি তখনও পরীক্ষার মাধ্যমেই হতো। পরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে 2021 শিক্ষাবর্ষে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলছে। 2001 সালের বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন 18 বছর পর পুনরায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েই স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষাকে সমর্থন করেননি। অবশেষে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত এলো। আমাদের যে বছর প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আমরা শিক্ষাকে প্রায়োরিটি দিচ্ছি। সারা পৃথিবী পাচ্ছে, আমরা পারবো না, এটা তো হতে পারে না। ঈদের আগে শেষ কর্মদিবসে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী বলেন 2027 সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে। তবে এতে কোচিং বাণিজ্য শুরু হলে তা কঠোরভাবে দমন করা হবে। না, এটা কোচিং হবে না এবং খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব। এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। আমরা ওগুলি নিয়ে ব্যাপক আলোচনা করেছি, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। বৃত্তি পরীক্ষা এটা সিস্টেম ছিল, এটা শিক্ষার্থীরা চায়, এবং বৃত্তি পরীক্ষা যে একটা টাকা দেওয়া হয় গরিব ফ্যামিলি, এটা সাপোর্ট হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন প্রফেসর এ.বি.এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর রইসুদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিদ্দিকুর রহমান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফরিদুল ইসলাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোহাম্মদ মাসুদ। আর মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর মামুন আহমেদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী বলেন ভিসি নিয়োগে রাজনৈতিক সম্পর্ক দেখা হয়নি, মেধার সর্বোচ্চ স্কোর দেখে যাচাই বাছাই করে এই ভিসিদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছে, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইয়েস্ট পারফরমেন্স করেছে সেই হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। শীঘ্রই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।